আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে টমেটোর ফলন ভালো হয়েছে। তবে ফলন ভালো হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় মাঠে পচে গলে নষ্ট হচ্ছে হাজার হাজার মন টমেটো। বিক্রি তো দূরের কথা, বিনামূল্যেও নিতে নারাজ ক্রেতারা। এই অবস্থায় উৎপাদন খরচ ও ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এলাকা ছেড়েছেন অনেক কৃষক। গাছে গাছে লাল টসটসে টমেটোর এই দৃশ্য পিরোজপুরের নাজিরপুর উপজেলার। চলতি বছর টমেটোর উৎপাদন ভালো হওয়ায় মাটিভাঙা ও শেখমাটিয়া ইউনিয়নের অধিকাংশ গ্রামেরই দৃশ্য একই রকম। যদিও মনোমুগ্ধকর এ দৃশ্যেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ। এবছর বাজারে সরবরাহ বেশি, তাই দাম কম পাচ্ছে কৃষকরা। এতে উৎপাদন খরচ তো দূরের কথা, শ্রমিকদের একদিনের মজুরি উঠানো কঠিন হয়ে পড়েছে। আমরা যদি 50 পয়সা কই যে টমেটো 50 পয়সা কেন, তাও কেনে না। যা হয়েছে তাতে এখন তো দামই নাই, খালি তুলে তুলে গাড়ি দিয়ে ওই সেইভাবে পচে যাচ্ছে। দুঃখের কোনো শেষ নাই। এখন না চলে কিসেন, না চলে পাট, ঘরে নাই খাবার। একই অবস্থা সাতক্ষীরাতেও। স্থানীয় বাজারে 10 টাকা কেজি দরে বিক্রি হলেও ক্ষেত থেকে 2 টাকা কেজি দরেও নিতে চায় না ক্রেতারা। ফলে খেতেই নষ্ট হচ্ছে হাজার হাজার কেজি টমেটো। এদিকে উৎপাদন খরচ না ওঠাতে পেরে ঋণের কিস্তিও দিতে পারছে না প্রান্তিক কৃষকরা। ভয়ে অনেকে ছাড়ছেন এলাকা। এ সংকটে কৃষি কর্মকর্তাদের পাশে না পাওয়ার অভিযোগ তাদের। এখন 2 টাকা কেজি গরু ছাগলও খাচ্ছে না, তাহলে আমরা কিভাবে তুলবো আর কিভাবে আমরা ফেলাই দেবো? তাহলে আমরা 2 টাকা বেচবো না। খরচটা বাঁচানোই আমাদের এখন দুষ্কার। এখন নিজের জনের দাম তো গেল আলাদা পড়ে যায়। এখন এই টমেটো 2 টাকা কেজি, অনলি 2 টাকা কেজি। তবে সংকট সমাধানে জেলায় হিমাগার স্থাপন করার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। উদ্বোধন কর্তৃপক্ষকে এইটা বলেছে যে যদি এখানে একটা কোল্ড স্টোরেজ বা টমেটোর যে প্রসেসিং সেন্টার যদি থাকে, তাহলে আমাদের এই কৃষকরা যে টমেটো উৎপাদন করতেছেন সেটার ভালো দাম পাবেন, কৃষকরা লাভবান হবেন। সাতক্ষীরা এবার 335 হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে, আর পিরোজপুরে টমেটোর চাষ হয়েছে 105 হেক্টর জমিতে। ডিভিসি নিউজ ডেস্ক।